পুত্রবধূকে উত্ত্যক্ত এবং যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদ করায় বাবার হাতে নিষ্ঠুরভাবে খুন হয় ছেলে রাজীব। ঘটনাস্থল গাজীপুরের বোটবাজার। এই ঘটনায় নিহত রাজীবের স্ত্রীর দায়ের করা মামলার তদন্ত করছে সিআইডি। তবে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি মূল আসামিকে। বোটবাজার দক্ষিণ খাইলকুর এলাকার খলিলুর রহমানের ছেলে রাজীব হোসেনের বিয়ে হয় স্থানীয় এক তরুণীর সাথে। সুখের সংসারই ছিল তাদের, কিন্তু হঠাৎ শ্বশুরের কুনজর পড়ে পুত্রবধূর ওপর। অনেকবার ডাকছে, মানে 16-17টা ডাক দিচ্ছে, আমি খুলি না। তো প্লাস্টিকের রুমের আমার দরজা ছিল, তারপর দরজা বাইরে দিতেছে, পারে 6-7টার উপরে বাড়ি দিচ্ছে। তারপর আমি অল্প মেললা মাথায় কাপড় দিয়েই আমি ওন্না দিয়ে শুধু শুধু চোখ মুছতাছি আর কি, ঘুমের বান ধরছি। তাই আমি কইতাছি, কি আব্বা কি হয়েছে? কয় তোমার যা কথা কইছিলাম এগুলো তুমি ঠিক আছো? আমি দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকেই আমার মেয়ে যে রুমে, ওই রুমে ঢুকে আমি দরজা ছিটকে আটকা দিছি। শ্বশুরের এই কাণ্ড দেখে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় পুত্রবধূ। রাতে স্বামী বাড়ি ফিরলে তাকে জানায় তার স্ত্রী। হ্যাঁ আইসে পরে, হ্যাঁ আমি জড়া ধরে কান্দা দিছি। হ্যাঁ 2 নালা ভাতও খাইছি। আর আমি ভাত মুখে তেল না দেখা, কি হয়েছে তুমি এমন কথা করলে? আমি কই না কিচ্ছু হয় না। কেউ কিছু কইছে? আমি কই না। আব্বা কিছু কইছে? এই কথা কইছে। আমি ভাতের নলা হবে মুখে দিতে আর কি দিতেও পারিনি, এমন করে আমি এমনি চিৎকার ধরে কান্দা হারো দৌড়ছি। তার কইতাছে কি হয়েছে? আমি এটি কইছে বড় হ্যাঁ বিশ্বাস করে নাই, বাপের কথা বিশ্বাস করতে না। ঘটনার রাতে ঘুমোতে পারেনি কেউ। পরদিন শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী। স্বামীর কথা ভেবে কিছুদিন পর ফিরে আসেন শ্বশুর বাড়িতে। সেই রাতেই ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে বাবা। এক পর্যায়ে ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই নিহত হয় রাজীব। দাদা আমার টেবিলের প্রেম না হাত দিয়া কইছিল যে 1 কান 2 কান যদি 3 কান হয় তোর কপালের সুখ আমি কাইরা নিব, সুখের দিনে সুখ কাইরা নিব। আর দেখমু তুই আমার পোলার লাগে কয়দিন সংসার করে রাখিস। এই রাজীব এদিকে, তোর বাপে আবার কয় কি? কয় এদিকে তোর আজকে শেষ করলাম। কারে শেষ করবা? এমনি করে হ্যাঁ আবার ভালো করে আইসছে। আর মাত্র কি একটা কেচিকেটটা খালি পাড়া দিছে, অমনি দিছে একটা গাই। স্বামীকে হারিয়ে আবারও মায়ের বাড়ি চলে যায় নির্যাতিতা স্ত্রী। তারপর থেকে স্বামী হত্যার বিচারের প্রতীক্ষায় সে। পলাতক আসামি খলিলকে ধরার জন্য পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা হয়েছে, কিন্তু কাজ হয়নি। অলরেডি আমি 2 দিন কুমিল্লাতে গেছি তার গ্রামের বাড়ির ঠিকানা নেয়া। ওইখানে যা তার অনেক কিছু শুনতে পারছি। আর গ্রামের লোক তো একটা জিজ্ঞেস করলে অনেকগুলি বলে। হত্যা মামলার আসামি খলিলের বাড়ি গিয়ে জানা যায় তালা লাগিয়ে খলিল সপরিবারে আত্মগোপনে চলে গেছে। এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তারাও বিষয়টি এড়িয়ে যান। আচ্ছা ভাই, আমি একটু ইন্টারনাল একটু সমস্যা আছে, কথা বলি। হ্যাঁ ইন্টারনাল একটু সমস্যা আছে। তবে পালিয়ে থাকা আসামি খলিল প্রভাবশালীদের মাধ্যমে ছেলের শ্বশুরবাড়ির ওপর চাপ দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ভয় ভীতিও দেখানো হচ্ছে। এলাকা ভিত্তিক চাপ দিয়ে দেওয়া হইতেছে, বাড়িতে লোক পাঠানো হইতেছে, বাড়িতে লোক পাঠায় বলা হইতেছে যে এটা মীমাংসা করে ফেলতে, এই ধরনের কথাবার্তা বলা হইতেছে। আমরা তো চাই হইলে খুনির বিচার হোক। স্থানীয় কাউন্সিলর তার অবস্থান পরিষ্কার করেছেন। এই মেয়েটা আমার উকিল মেয়ে, এই ছেলেটা আমার উকিল মেয়ের জামাই, প্লাস এর বাপ যে খুন করছে তারে বলেছে আমার সাথে যোগাযোগ না করার জন্য। আমার এলাকার জন্য এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। বাপে ছেলেরে খুন করবে, এটা আমার এলাকায় চলতে পারে না। আমি শুধু এটা চাই যে দোষী যে এক শাস্তি হোক। হত্যা মামলাটি জয়দেবপুর থানা থেকে সিআইডিতে স্থানান্তর হবার পর তদন্ত শেষ হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা।